আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রমজান মাসে একটা দিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূল বলতেছেন জাআলাল্লাহ, আল্লাহ তাআলা করে দিবেন বাইনাহু ওয়া বাইনান নার, ওই বান্দা আর জাহান্নামের আগুনের মাঝে সালাসা খনাদিক, 3 খন্দক পরিমাণ ওই বান্দা আর জাহান্নামের আগুনের মাঝে পৃথক করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক খন্দক কারে কয়? এক খন্দক কারে কয়? এক খন্দক বলা হয় আবাদু বাইনাল খালিফাইন, এক খন্দক বলা হয় আসমান আর জমিনের মাঝে যত পার্থক্য আছে, আসমান আর জমিনের মাঝে বিজ্ঞানীরা বলে 500 বছরের তফাৎ। কয় বছরের তফাৎ? কিন্তু আল্লাহ রাসূল বলেন 500 বছরের তফাৎ নয়, কি পরিমাণ তফাৎ আছে এটা দুনিয়ার মানুষ কোনোদিন পার্থক্য করতে পারবে না, কোনোদিন পার্থক্য করতে পারবে না। এক খন্দক মানে আসমান আর জমিনের মাঝে পার্থক্য। আর আল্লাহ রাসূল বলেন যেই বান্দা থেকে জাহান্নামের আগুনকে সরায় দেওয়া হয়, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আপনার থেকে জান্নাতকে সরায় দেওয়া হয়েছে মানে আপনি জান্নাতি। একদিন ইতিকাফ করলে যদি 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে, আর যদি কোনো বান্দা 10 দিন ইতিকাফ করে তাহলে কয় খন্দক হয়? 30 খন্দক। মানে আসমান আর জমিনের মাঝে 30 বার যদি পার্থক্য করা হয়, ওই পরিমাণ আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন। এই ইতিকাফ এমন একটা দামি আমল, এই আমলের ক্ষেত্রে পাওয়া যায় বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে গেলে পাবেন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেছেন, মদিনায় যাওয়ার পর তিনি 10 বছর হায়াত পাইছেন। কয় বছর? 10 বছর। এই 10 বছর হায়াতের মধ্যে 1 বছর ব্যতীত, কয় বছর ব্যতীত? 1 বছর। এই 1 বছরের ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহ রসুলের সাথে তার বিবির একটু মলমালিন্যতা হয়েছিল। আবার আরেক জায়গায় পাওয়া যায় তিনি মসজিদে আসছেন, মসজিদে নববীতে এসে দেখতেছেন সাহাবায়ে কেরামরা সবাই একসাথে বিছানা বিছাইয়া তারপরে ইতিকাফের জন্য অবস্থান করার জন্য বসে আছে। আল্লাহ রসুল তখন বললেন তোমরা সকলে বিছনা গুটায় বাসায় চলে যাও, কারণ এবার যদি আমি ইতিকাফ করি তাহলে এটা সম্ভাবনা আল্লাহ পাক আমার উম্মতের উপর ওয়াজিব করে দিবেন, আর আমার উম্মতের উপর যদি ওয়াজিব হয়ে যায় তখন এটা আমল না করলে সবাই গুনাহগার হবে। এই জন্য আল্লাহ রসুল ওই মাসে ইতিকাফ বাদ দিয়ে দিছেন। কিন্তু পরবর্তীতে শাওয়াল মাসের 6 রোজা রাখার পরে তিনি 20 দিন মসজিদে ইতিকাফ করছেন কাজা হিসেবে। কাজা বলবেন না সুবহানাল্লাহ? রমজান মাসে যে 10 দিন করতে পারলেন না, এর কাজা হিসেবে 20 দিন। কয় দিন? 20 দিন শাওয়াল মাসে ইতিকাফ করছে। আল্লাহু আকবার। এছাড়া হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ায় যতদিন পর্যন্ত রসুল ছিলেন একদিনও মদিনায় থাকাকালীন একটা রমজান মাসেও তিনি ইতিকাফ মিস দেন নাই। সুবহানাল্লাহ। একটা ইতিকাফও মিস দেন নাই। বুঝা গেল ইতিকাফের মূল্য আছে না নাই? শুধু আছে না, অনেক বেশি আছে, অনেক বেশি আছে। 3 নাম্বার ইতিকাফকারীর পুরস্কার।
যেই বান্দা ইতিকাফ করবে রমজান মাসের শেষ 10 দিন, আল্লাহ রাসূল বলেন, বাইহাকি শরীফের হাদিস, ওই বান্দাকে আল্লাহ পাক তার জীবনের মধ্যে যত গুনাহ আছে, তার পরবর্তী জীবনে যত গুনাহ আছে, আল্লাহ পাক সমস্ত গুনাহ তার ইতিকাফ শেষ করার আগে ক্ষমা করে দিবেন। ওয়াজরি লাহুল হাসানাত, পৃথিবীর মধ্যে যত নেক আমল আছে, যত নেক আমল আছে, কামিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা ইতিকাফ করে সে কি হাসপাতালে গিয়ে রোগী দেখতে পারে নাকি? পারে না। মনে করেন পাশের মসজিদে জানাজা হইতেছে, সে কি জানাজা পড়তে পারবে না। আত্মীয় স্বজন মারা গেছে, আত্মীয় স্বজনকে দেখতে পারবে না। মক্কা শরীফে হজ করার জন্য যাইতে পারবে না। বহু ইবাদত আছে সে করতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা ইতিকাফ করবে তার আমলনামায় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত আমল আছে সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ লিখে দিবেন। 3 নাম্বার পুরস্কার, এই পৃথিবীতে অনেক আমল আছে আমি আপনি করতে পারি নাই। অনেকে আছে হজ করতে পারেন নাই, উমরা করতে পারেন নাই। অনেকে টাকা নাই, যাকাতের সওয়াব পান নাই। এমন অনেক মানুষ আছে যেই মানুষটা পৃথিবীর অনেক ইবাদত করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, সমস্ত ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার, যেই বান্দাটা ইতিকাফ করার জন্য মসজিদে আসবে, মসজিদে কোথায়? পুরুষ মানুষ ইতিকাফ করবে মসজিদে, আর মহিলা মানুষ ইতিকাফ করবে ঘরে। মহিলা মানুষ ইতিকাফ কই করবে? ঘরে। হাদিস আছে, আমি হাদিস বলতেছি। তো পুরুষ মানুষ ইতিকাফ করার জন্য মসজিদে চলে আসবে। কোন দিন আসবে? 20 রোজায়। কত রোজায়? 20 রোজায় সূর্য ডুবার আগে। 20 রোজায় সূর্য ডুবার আগে, ইফতারির আগে মসজিদে চলে আসবে। মানে 21 রোজা শুরু হওয়ার আগে। আরবি মাস শুরু হয় কখন? তো জুড়ে বলেন না, কখন শুরু হয়? আরবি তারিখ শুরু হয় মাগরিবের পরে। তার মানে মাগরিবের পরে 21 রোজা শুরু হয়ে যাবে। আপনি মাগরিবের আজানের আগে মসজিদে চলে আসবেন। এটা হলো পুরুষের ইতিকাফ। আর মহিলার ইতিকাফ হলো, মহিলা তার ঘরের একটা নির্দিষ্ট জায়গায় সে পর্দায় আবৃত হইয়া অথবা একটা কোনায় সে একটা আড়াল করে তারপরে সে ইতিকাফ শুরু করবে। ইতিকাফ হইল 2 প্রকার। কয় প্রকার? যদি বলেন না কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার ইতিকাফ হলো যেটা মান্নত করা হয়। যেটা কি করা হয়? ভুল বললাম, ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর ইতিকাফকারীর ফজিলত, ইতিকাফকারী পুরস্কার বলতেছি। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। কিসের ইতিকাফ? মান্নত। 2 নাম্বার ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ। 2 নাম্বার ইতিকাফ কি? সুন্নত। 3 নাম্বার ইতিকাফ হলো নফল ইতিকাফ। মান্নতের ইতিকাফ কি? আমি যদি সুস্থ হয়ে যাই, অথবা আমার সন্তান অসুস্থ, অথবা আমার ব্যবসা বাণিজ্য ভালো না, কোনো একটা বিপদে পড়ে আপনি বললেন যে আমার যদি এই কাজটা হাসিল হয়ে যায় তাহলে আমি 1 দিন অথবা 5 দিন অথবা 10 দিন ইতিকাফ করার মান্নত করলাম, তখন এই ইতিকাফ করাটা আবশ্যক হয়ে যায়। কিন্তু আল্লাহর প্রতি মান্নত করা ঠিক না। আল্লাহর প্রতি মান্নত করা কি না? ঠিক না। মানে আল্লাহকে আপনি কেমন জানি জোর করতেছেন যে আল্লাহ দিতেই হইব, আপনি দিলে ইবাদত করবো না, এলে করতাম না, এটা ঠিক না। বুঝতে পারলেন? 2 নাম্বার ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ। 2 নাম্বার ইতিকাফ কি? সুন্নত ইতিকাফ। যেই ইতিকাফের কথা একটু আগে বললাম যে আল্লাহ রাসূল
মদিনার জীবদ্দশায় 1 বছর ব্যতীত যেই বছর বাদ গেছে সেই বছর কাজা হিসেবে 20 দিন ইআতেকাফ করছেন। এছাড়া তার মদিনার জীবদ্দশায় কোনো বৎসর তিনি ইআতেকাফ বাদ দেন নাই। এটা হলো সুন্নত ইআতেকাফ। এই ইআতেকাফ যারা করবে তারা রাসূলের সাথে জান্নাতের মেহমান হবে। 3 নম্বর ইআতেকাফ হলো নফল ইআতেকাফ। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আছে, এর মধ্যে একটা হলো ইআতেকাফের নিয়ত করা। আপনি জুমার নামাজ পড়তে আসলেন, 1-1.5 ঘন্টা সময় আপনি ইআতেকাফের নিয়ত করে ঢুকলেন, অথবা আপনি কোথাও তাবলীগ করতে গেলেন, অথবা আপনি কোনো সময় মসজিদে লম্বা টাইমের জন্য আসলেন, আপনি ইআতেকাফের নিয়তে ঢুকলেন, এটা হলো নফল ইআতেকাফ। এটাকেও আল্লাহ পাক ইআতেকাফের সওয়াব দান করবেন। আমি যেটা বলতেছি সেটা হলো 2 নম্বর ইআতেকাফের কথা, যেটা আল্লাহ রসুল তার জীবদ্দশায় তিনি করে গেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রসুল যেই বছর মারা যাবেন 63 বছর বয়সে, নবীজি 1 মাস রমজান মাসে পুরোটা মাস একদিনও মিস যায় নাই, পুরোটা মাস আল্লাহ রসুল ইআতেকাফ করছেন। সুবহানাল্লাহ। প্রথম মাস, প্রথম সপ্তাহ রমজান মাসের প্রথম 10 দিন ইআতেকাফ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। হে রাসূল, আপনি এরকম লাগাতার ভাবে কেন ইআতেকাফ করতেছেন, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, আমি ইআতেকাফ করতেছি শবে কদর পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? শবে কদর। জিবরাইল আলাইহিস সালাম বললেন, শবে কদর সামনে অপেক্ষা করতে হবে। আল্লাহর রাসূল সামনে আবার অপেক্ষা করতেছেন। মাগফিরাতে 10 দিন শেষ। জিবরাইল আলাইহিস সালাম এসে আবারও হাজির। হে রাসূল, আবারও 10 দিনে ইআতেকাফ করলেন, কেন করতেছেন? বললেন শবে কদরের জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আর মিস হবে না, সামনের 10 দিনের মধ্যে শবে কদর পাইয়েই যাবেন। সুবহানাল্লাহ, শবে কদর পাইয়েই যাবেন। এই জন্য আল্লাহ রাসূল রমজান মাসের পুরোটা মাস ইআতেকাফ করছেন এবং শবে কদর পাইছেন। সুবহানাল্লাহ। এজন্য যেই ব্যক্তি ইআতেকাফ করবে তার 4 নাম্বার ফজিলত হলো সে শবে কদর পাইয়েই যাবে। আর যেই বান্দা শবে কদর পাবে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা শবে কদরের রাত্রে যদি সুন্দরভাবে ইবাদত করতে পারে, আল্লাহর রাসূল তাকে 1000 বছর, আল্লাহ তাআলা তাকে 1000 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করে কি করবেন? সওয়াব দান করবেন। যারা ইআতেকাফ করার জন্য মসজিদে আসবেন, প্রত্যেকের মনের মধ্যে একটা টার্গেট নিয়ে আসবেন। টার্গেট একটা কৌশল, মনে মনে একটা ধারণা করবেন, আল্লাহ প্রথম 20টা দিন আপনাকে ডাকছি, পাইছি কিনা জানা নাই, পাইছি কিনা। আমিও আপনাকে ডাকছি, আমার সাথে পৃথিবীর হাজারো লক্ষ কোটি বান্দা আপনাকে ডেকেছে। আমি আপনাকে কল করছি, হে মালিক ক্ষমা করে দেন। আমি আপনাকে কল করছি, দেখছি আপনি বিজি। সমস্ত মানুষ কল করছে, দেখছি আপনি বিজি। শেষের 10 দিন আপনার দরবারে আসলাম, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, তাহলে আপনার ঘর আমি ছাড়তেছি না। আল্লাহু আকবার। আমি আপনার ঘর ছাড়তেছি না। হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার এক মুরিদকে তিনি অন্যায় করার কারণে খানকা থেকে বাহির করে দিলেন। ওই মুরিদ গিয়া রাস্তার মধ্যে, মুরের মধ্যে গিয়া বিছনা বিছিয়া ঘুমায় রইছে। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের পরে বাহির হইছে। বাইরে কয়, বেটা রাস্তার মধ্যে বসে রইছো কেন? তোমার কি মাথায় কাজ করে না? তখন ওই মুরিদ বলল, খানকাটা আপনার। বুঝছেন বিষয়টা? এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে যে খানকাটা আপনার, রাস্তা তো আপনার না, রাস্তা সরকারের।
আপনি খানকার থেকে সরাইতে পারেন, রাস্তা থেকে তো সরাইতে পারেন না। হযরত আশরাফ আলী বলেন, এই পাগলাটারে নিয়ে আয়, এই পাগলাটারে খানকায় না রাখলে দেখা যায় বাণিজ্য শেষ হইব। আপনিও মসজিদে আসবেন, বলবেন আল্লাহ সব জায়গায় ডাকছি পাই নাই, আপনার ঘরে আসছি, আপনি তাড়ায় দিতে পারবেন না। গুনাহ ক্ষমা না করা পর্যন্ত আপনার মসজিদ থেকে, আপনার ঘর থেকে আমি অধম যাইতেছি না। সুবহানাল্লাহ, আমি আপনার ঘর থেকে যাইতেছি না। এরকম একটা টার্গেট নিয়ে আসবেন। যেই বান্দা ইতিকাফ করে, আল্লাহ রসুল বলেন, একটু আগে বলছিলাম, সে তার পুরস্কার বিনিময় সে নগদ পায়, নগদ পায়। কেমন নগদ পায়? ঈদের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ যখন বাহির হয়, নবীজি বলেন একটা মানুষ উমরা থেকে, হজ থেকে আসলে যেরকম নিষ্পাপ হইয়া তারপরে তার দেশে ফিরে আসে, যেমন তার জীবনে কোনো গুনাই হয় নাই, ঠিক তদ্রুপ যেই বান্দা ইতিকাফ করবে রমজান মাসের শেষ 10 দিন, সে শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে মসজিদ থেকে যখন বাহির হবে, সে কেমন জানি গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহর ঘর থেকে দরওয়াজা দিয়া বাহির হবে। তখন তোমরা তাকে পাইলে তার সাথে মুসাফা করো, তখন তোমরা তার সাথে পাইলে তার সাথে বুক মিলাও, তার সাথে তার কপালে চুমু দাও, তাকে সাথে একটু মুআনাকা করো, কারণ সে আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। এই দামি একটা ইবাদত, এই ইবাদতটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক অলসতা, অনেক গাফলতি। পারে না, যার ডেট ওভার হয়ে গেছে, মুরব্বী, পাউই চলে না, পারে না, তারে আইনা ধইরা মসজিদে বসায় দিতে। ঢাকা শহরে না দেখলো গ্রামে আছে, কি বলে, যেই বেটা বাথরুমে যেতে যেতে পেশাব পইরা যায়, এই বেটারে ধইরা আইনা মসজিদে বসায়। আমরা খুবই গাফেল এই ইবাদতের ক্ষেত্রে, এতটা গাফেল হওয়া ঠিক না। এজন্য বয়ানের শুরুতেই বলছিলাম যে আল্লাহ রসুল, যার তো কোনো গুনাহ নাউজুবিল্লাহ করেনি নাই, আল্লাহ তাআলা বলছেন গুনাহ তো করবেনই না, আপনাকে তো আমি মেরাজে নেওয়ার আগে আপনার সব কিছু পরিষ্কার করে দিছি, তারপরে গুনাহ যদি হয় সেটাও অগ্রিম মাফ করে দিছি। তিনি পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার আশায় তিনি কোনো একটা রমজান মিস দেন না। ইতিকাফ থেকে একবার মিস গেছে কোনো কারণে, তিনি সেটা অনুতপ্ত হইয়া 20 দিন কাজা স্বরূপ, কাজা করা হিসেবে ইতিকাফ করছেন। রহমাতুল লিল আলামিনের মতো মানুষ তিনি, তারও তো ব্যস্ততা ছিল না, তারও তো বিবি ছিল না, বলেন না, তারও তো বিবি ছিল, তারও তো ব্যবসা বাণিজ্য ছিল, তারও তো পরিবার ছিল, তারও তো সাহাবায়ে কেরাম ছিল, তারও তো দেশ ছিল, তারও তো সমাজ ছিল, তারও তো ব্যস্ততা ছিল, সবই ছিল। তিনি যদি পারেন, আমরা কি পারবো না? একটু বলেন না, আমরা কি পারবো না? আল্লাহর কাজ করব, তিনিই বরকত দিবেন। আল্লাহর বন্দেগী করব, তিনি ইনশাআল্লাহ বরকত দিবেন। এজন্য এই বরকতময় একটা ইবাদত সামনে চলে আসছে, আর বেশি দিন বাকি নাই। আমাদের মুসল্লিদের মধ্যে কারা কারা তৈয়ার আছেন যে হুজুর